সংক্ষিপ্ত 28 দিয়েছিলাম। হ্যাঁ, তো কিছুই তো নেই। সংক্ষিপ্ত 28 সিম্পলি পরাবৃত্তের এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ। এটা করেছিস তো? তাহলে একটু গ্রুপে পোস্ট করে দিন। এমন আলাদা তো কিছু নেই বলার মতন। সিম্পলি তো আর কি অত বিন্দু একটা ডেরিভেটিভ করতে হবে, অবিলম্বের সমীকরণ অত বিন্দুতে করতে হবে, ক্যালকুলেশন করলে চলে আসবে। আচ্ছা, কোনটা বলছিস আবার বল? 39। y equals to x by 1 minus x square বক্রের যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে সেসব বিন্দুতে বক্রের অবিলম্বের সমীকরণ। তো সংক্ষিপ্ত 39 ডেরিভেটিভ করেছিস dy by dx। স্পর্শকটা বলছে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? মাইনাস x কে রেখে 1 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ মানে মাইনাস 2x, একই না? x বাই 1 মাইনাস x স্কয়ার আছে, y ইকুয়ালস টু x বাই 1 মাইনাস x স্কয়ার দিয়েছে, নিচে v স্কয়ার উপরে 1 মাইনাস x স্কয়ার কে রেখে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x কে রেখে ওটার ডেরিভেটিভ মাইনাস 2x। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা কি, যে এটা প্লাস 2x স্কয়ার, ওটা 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার এইটা কি বলছে? x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ বলছে। তাহলে এইটা ইকুয়ালস টু কত লিখতে পারি? tan 45 ডিগ্রি লিখতে পারি। শর্ত অনুযায়ী dy by dx ইকুয়াল tan 45। tan 45 মানে কত? 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হলো 1 মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার। এখান থেকে দেখ তো x এর ভ্যালু বেরোবে কিনা? দুটো ভ্যালু বেরোবে। তাহলে কি হচ্ছে? x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 3, না এইটা তো নেব না, এটা থেকে তো x স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0, মানে আমাদের এটা x এর মান কি আসছে? কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে না, জটিল রাশি হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার এর এই ভ্যালুটাই আসবে, x স্কয়ার ইকুয়ালস টু 0, মানে x ইকুয়াল টু 0। ঠিক আছে, x ইকুয়াল টু 0 হলে y এর ভ্যালু কি আসছে? ঠিক এক নম্বরে x এর ভ্যালু বসিয়ে পাই, y এর ভ্যালু 0। এবারে বলছে কোন বিন্দু, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0,0। বিন্দুর স্থানাঙ্ক 0,0। অবিলম্বের সমীকরণ কি হবে? আচ্ছা, তার জন্য এখান থেকে আমার লাগবে মাইনাস dx বাই dy। এখন মাইনাস dx বাই dy কত? মাইনাস x স্কয়ার হোল স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এটা কোন পয়েন্টে লাগছে? 0,0 পয়েন্টে। 0,0 কত হচ্ছে? 1 না মাইনাস 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 থাকছে, এটা মাইনাস 1। ঠিক আছে, ডিভাইড x এর পরে রয়েছে মাইনাস dx বাই dy at 0 0, মানে এই ভ্যালুটা at 0 0, x এর ভ্যালু 0 বসালে মাইনাস 1 আসে। সুতরাং অবিলম্বের সমীকরণ কি হবে বল? y minus 0 equals to minus 1 into x minus 0, তাহলে x plus y equals to 0। এই হলো অবিলম্বের সমীকরণ। ঠিক আছে, হ্যাঁ দুটো √3 এখানে তো, তাহলে ও এটা একটা গন্ডগোল হলো স্যার। বলছি এটা x না x টু দি পাওয়ার 4 মাইনাস আসেনি হবে না না x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার লিখতে পারি। এই জায়গাটা ভুল হয়েছে, x
x4 মাইনাস 3x স্কয়ার, এটা ভুল হয়েছে। তাহলে এখান থেকে দুটো আসছে, একটা হবে এই কেস আসছে, অথবা x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে x এর ভ্যালু প্লাস অর মাইনাস √3 ও হতে পারে। x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x এর ভ্যালু প্লাস অর মাইনাস √3 ও হতে পারে। ঠিক আছে, বল তারপরে। আচ্ছা √3 হলে ওইটা থেকে বের করা যাবে, √3 হলে ওখান থেকে y ভ্যালু বের করে নিবি, y ভ্যালু বের করে নিবি ওখান থেকে বলবি একটা বল। তারপরে কিভাবে করেছিস বল, আমাকে বললেই হবে। সমীকরণ বের করে করতে চেয়েছিস? করলে তো ওইভাবে হবে না, তা না, একটা বড় হবে। কি করতে হবে ওইভাবে করলে সমীকরণটা বের করতে হবে। x1 y1 বিন্দুতে বের করেছিস, করার পরে সেটার সাথে কার কম্পেয়ার করতে হবে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3a। এটা তো অভেদ, একটা অভিন্ন হয়, ওই সরলরেখাটা আর এই সরলরেখাটা অভিন্ন, তাহলে সহগগুলো কম্পেয়ার করে x1 এর মান y1 এর মান বের করতে হবে, সেটাই হবে উত্তর। অথবা আরেকটা কি করা যেতে পারে, হয়তো করেছিস, অথবা দীর্ঘ 2তে আমরা আরেকটা কি করতে পারি, যে প্রবণতার হেল্প নিতে পারি, প্রবণতার হেল্প নিতে পারি। কি করতে পারি, দেখ x³ প্লাস y³ ইকুয়ালস টু 3axy আছে, এটাকে ডেরিভেটিভ করে বলতো যে dy/dx এর ভ্যালু কত হচ্ছে। হ্যাঁ, যে কোনো একজন বল, একটু লাউডলি বল, dy/dx ইকুয়ালস টু বল 3x স্কয়ার মাইনাস, বললাম যখন একজন বল, একটু লাউডলি বল। বেরিয়েছে, কে বের করেছে? dy/dx তো বেরিয়েছে হচ্ছে ay minus x square by y square minus ax। বেশ, ay minus x square by y square minus ax। y square minus ax। তো এবার এইটা যেটা বেরোলো, এবার এখান থেকে কি করব, আমাকে বল এইটা তো আমাদের স্পর্শকের প্রবণতা, এবং ওরা বলছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 এ সরলরেখা, সেটাও স্পর্শকের প্রবণতা, মানে সেটা স্পর্শকটাকে বোঝাচ্ছে। ওই সরলরেখার প্রবণতা কত, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 এ যেটা দিয়েছেন কত, -1। তাহলে আমরা কি লিখতে পারি, লিখে দিলি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 এ সরলরেখার প্রবণতা -1। সুতরাং প্রশ্নানুযায়ী কি বল, ay minus x square by y square minus ax equals to -1 লিখতে পারি, একই না। x plus y equals 3 এর সরলরেখার প্রবণতা equals to -1, সুতরাং প্রশ্নানুযায়ী এইটা equals to -1। এখান থেকে আমরা কি করতে পারি, ay minus x square equals to y square minus ax লিখতে পারি। মাইনাস আছে, এটা প্লাস আছে না, তাহলে এইটাকে এই পাশে নিয়ে y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস ay মাইনাস x ইকুয়ালস টু 0। দেখ তো y মাইনাস x পুরোটা দিয়ে কমন যায়, যায় y মাইনাস x ইকুয়ালস টু কিন্তু কি হচ্ছে y প্লাস x প্লাস a ইকুয়ালস টু 0, তাই কি না? তো আমাকে একটা জিনিস বল, এই ভ্যালুটা কি 0 হওয়া পসিবল? কোন ভ্যালুটা? কেন পসিবল না? প্লাস আছে বলে পসিবল না, প্লাস আছে বলে পসিবল হয় না। কেন পসিবল না? ভালো করে কোশ্চেনটাও ফলো করে যাবে।
বল। মানে x plus y equal to 3 আর এখানে x plus y কত হচ্ছে? কোথায় 4? এই মাইনাস মাইনাসে হচ্ছে x plus y equals to, কি বলছিস? এটা ইকুয়াল টু 0 হতে পারে কিনা সেটা জিজ্ঞেস করলাম। এখানে x plus y equals to মাইনাস এ হচ্ছে, তখন x plus y equal to 3 এ হচ্ছে। একই জিনিস কখনো একবার 3 একবার মাইনাসে কি করে হয়? একই অঙ্কের মধ্যে হওয়া পসিবল না। তাহলে এই জিনিসটা কখনোই হওয়া পসিবল না। তাহলে অপশন কি পড়ে রয়েছে? y minus x ইমপ্লাই করছে যে y minus x equals to 0। লিখে দেবো যেহেতু x plus y equals to 3a, সুতরাং x plus y plus a not equals to 0। তাহলে এখান থেকে কি পেলাম? y এর ভ্যালু x পেলাম, y এর ভ্যালু x পেলাম। এটাকে 1 নম্বর দিয়ে দেখ যে 1 নম্বরে বসানো দরকার নেই, এই জায়গাটা তো বসিয়ে দেওয়া যেতে পারে। 2 নম্বর দিয়ে রাখ, এই 2 নম্বরে বসিয়ে 2 নম্বরে y মান বসিয়ে দেব। কত হচ্ছে? 3/2 2 নম্বরে y equals to x বসিয়ে পাই কত পাচ্ছি? 2x equals to 3a পাচ্ছি, তো x equals to 3a/2 পাচ্ছি। y মানেও x, তাহলে y এর ভ্যালু 3a/2। তাহলে বিন্দু স্থানাঙ্ক 3a/2, 3a/2। বিন্দুটির স্থানাঙ্ক 3a/2, 3a/2। 12/5 দীর্ঘর dy/dx এর ভ্যালু কত বললি? d²x/a²y। তারপরে স্পর্শকের সমীকরণ তাহলে কি হচ্ছে? x minus x1, তাই তো? তো এখান থেকে কি দাঁড়াবে? x স্কয়ার y1y minus x স্কয়ার y1 স্কয়ার d স্কয়ার x1x d স্কয়ার x1 স্কয়ার। মানে কি আসছে আলটিমেটলি? এগুলোকে এই পাশে নিয়ে আসবো। বলতো এই ভ্যালুটা জায়গায় কি লিখতে পারি? ডান দিকের ভ্যালুটার জায়গায় স্কয়ার বি স্কয়ার লেখা যায়, কারণ যে কন্ডিশনটা আমাদের দিয়ে দিয়েছে, হ্যাঁ লসাগু করলেই স্কয়ার এক্স স্কয়ার মাইনাস স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার বি স্কয়ার হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? এরকম আসছে, তাহলে একটা মাইনাস সাইন আসছে, মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। তো মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, তো সেটাকে আমরা রাইট সাইডে একেবারে নিয়ে এসে লিখছি, ঠিক আছে? তাহলে প্লাস হয়ে যাবে না? প্লাস এ স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে? এখন এইটাকে কার সাথে কম্পেয়ার করব? lx plus my plus n equals to 0। এটাকে আমরা কম্পেয়ার করব lx plus my plus n equals to 0। তাহলে কি পাচ্ছি বল? b square x1 by l equals to a square y1 by m equals to a square b square by m। তাহলে x1 এর ভ্যালু কি দাঁড়ালো? b স্কয়ার যদি কাটে l a স্কয়ার বাই m, আর y1 এর ভ্যালু কি দাঁড়াবে? m b স্কয়ার বাই m, তাই তো? এবার এই ভ্যালুটা নিয়ে কোথায় বসাবো আমরা? এখানে বসিয়ে দেব। এখান থেকে বসালেই বেশি হবে। এখানে বসালে কি আসছে? এখানে সব প্লাস আছে, এখানে ভালো করে খেয়াল কর, এখানে সব প্লাস আছে, এখানে বসলে ওই প্রুফটা আসছে, এটা প্রুফ করতে দিয়েছি। তাহলে কোথায় বসাবে? একদম ফার্স্ট ইকুয়েশন, মানে এটাতে 1 নম্বর।
এখানে x1 এবং y1 এর মান বসিয়ে দেবে। একই প্যাটার্ন, একদম প্রথমেই যেটা গতদিন আমি দেখালাম, সেম প্যাটার্ন কিচ্ছু আলাদা না। তাহলে x1 ও y1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবে। 1 নম্বর সমীকরণে বসিয়ে দেন, তাহলে দেখ যেটা প্রুফ করতে দিয়েছি চলে আসবে। হয়েছে? মিলেছে? মেলেনি? কি বলিস কি বুঝি না। x1 y1 এইটা 1 নম্বরে এখানে বসাতে হবে, না মেলার মতো কি আছে? মিলেছে? বসানোর পরে জাস্ট একটা লাইন করলেই তো মিলে যাচ্ছে। বল তারপরে 15 16 x cos alpha plus y sin alpha equal to p সরলরেখা এত বক্রকে স্পর্শ করে লেখা উচিত। দীর্ঘ 16 কে করেছিস? দীর্ঘ 16 কে করেছিস? কত বেরিয়েছে এখান থেকে dy by dx এর ভ্যালু? কি কত? ও এটা তো হ্যাঁ, এটা হলো 1 নম্বরটা। তারপরে কি আছে? x টু দি পাওয়ার m, হ্যাঁ ইকুয়াল টু হ্যাঁ, এই লগ নিয়ে করেছিস? লগ নিয়ে করতে পারিস, এমনিও করতে পারিস। লগ নিয়ে করলে তো বেটার হয়ে যেত। যাই হোক, মূল ব্যাপারটা একই বেরোবে। কত বেরিয়েছে? my minus my by n minus nx minus my by nx এসছে করলে চলে আসবে, তাই আসা উচিত। তাহলে স্পর্শকের সমীকরণ কি আছে? এটা স্পর্শক চেয়েছে তো, সুতরাং স্পর্শকের সমীকরণ কি আসছে বল? y minus y1 equals to minus my1 by nx1 into x minus x1। আর এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? n x1y minus n x1y1 equals to minus mx y1 plus m x1y1। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো? m y1 into x plus n x1 into y, এইটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস m plus n ক্যালকুল মাইনাস m plus n x1 y1 minus m plus n x1 y1, তাই তো, equals to 0।
এইটার সাথে কার কম্পেয়ার করব? 1 নম্বরের 1 ও 3 তুলনা করে পাই। 1 ও 3 তুলনা করে পাই, কি পাচ্ছি? my1 by cos alpha equals to nx1 by sin alpha equals to minus m plus n x1 y1 by কি হবে? মাইনাস p হবে না? এটা হচ্ছে কিনা পড়ে এবং দেখছেন করেছিস? মাইনাসটা এদিকে নিয়ে আসবে, এদিকে না দিকে কোন দিকে? এটা এদিকে নিয়ে আসছে মাইনাস একই তো আসবে, তো মাইনাস মাইনাস কেটে গিয়ে বল x1 এর ভ্যালু কি বের হলো? এখান থেকে y1 যদি কেটে যায় x1 এর ভ্যালু কি? pm by cos alpha pm by cos alpha m plus n cos alpha, তাই না? আর y1 এর ভ্যালু pm by m plus n sin alpha। কোনটাতে বসালে মেলা উচিত? ডেরিভেটিভ করলাম, কারণ এইটাই দিয়ে যদি 1 নম্বরে বসাইও, ওখানে যে প্রুফটা আছে ওখানে কিন্তু m n m বাই n এসব নেই, তাই তো? তাহলে আমাদের এই x1 ও y1 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x1 ও y1 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই? p to the power m to the power m by m plus n to the power m cos n to the alpha into p to the power n to the power n by m plus n to the power n sin to the power n alpha equals to a to the power m plus n। না এমনি সব প্রমাণ হয়ে যাচ্ছে। p এর পাওয়ার দুটো কি? স্যার এটা cos যোগ হবে, হ্যাঁ cos to the power n এটা cos to the power m। p এর পাওয়ার দুটো যোগ হচ্ছে, দেখ p to the power m plus n, তার পাশে বসছে m to the power m, তার পাশে বসছে n to the power n, তারপরে যা আছে রাইট সাইডে এমনি চলে আসছে। এদের পাওয়ার দুটো অ্যাড হচ্ছে, করা উচিত ছিল এটা। ওরা বড় জিনিস দেখেই দেখি মনে হয় অঙ্ক থামিয়ে দিস নাকি মাঝ করে। কারাগার করেছি এটা, মৃত্যুঞ্জয় মানে দেখলাম, অনেক দেখলাম, বাকি আর কি করবো। অঙ্ককে কন্টিনিউ করতে হবে, তাহলে কি ছিল বল? m plus n এর পাওয়ারে এটা m, এটা n আছে, যোগ হলে m plus n cos to the power m alpha sin to the power n alpha, আর এর পাওয়ার অলরেডি m plus n ছিল, এটাও প্রুফে আছে, এখানে লিখে দিলাম। পনেরোটা হয়েছে, হয়েছে গুড। তোমরা করেছিস? হ্যাঁ হিসাব কত
21-এর সমতুল্য। উদাহরণ 21 থেকেই হয়ে যাওয়া উচিত 15 নম্বর। আমি 15 কিছু বলবো না, যাতে হয়নি আবার রিট্রাই করবো। ধর 21 থেকেও হওয়া সম্ভব, এবং নিজে থেকেই যদি বেসিক ব্যাপারটা বুঝে থাকিস, ক্যালকুলেশন কন্টিনিউ করলেও করা সম্ভব। বেসিক ব্যাপারটা অ্যাকচুয়ালি কি করা হচ্ছে প্রতি ক্ষেত্রে, তাহলেও ক্যালকুলেশন কন্টিনিউ করলে করা কাটাকাটি তো হবে, যত কাটবি তত শিখবি। আরেকটা জিনিস সব ঘোষণা করে রাখি এর মাঝখানে, এই সপ্তাহ হ্যাঁ এই সপ্তাহে মধ্যে প্লিজ এই সপ্তাহ পরীক্ষা আমি ভাই কিছু আমি বললে স্যার আগে করি এটা মঙ্গলবার, এই মঙ্গলবার না, তার পরের মঙ্গলবার 22শে ডিসেম্বর পড়ছে, 22শে ডিসেম্বর। কি কি এক্সাম? যে দুটো হয়েছে ম্যাক্সিমা এন্ড মিনিমা, আর হলো ট্যানজেন্ট এন্ড নরমাল। শর্টে লিখলাম ম্যাক্সিমা, মিনিমা এন্ড ট্যানজেন্ট নরমাল, স্পর্শক অভিলম্ব আর চরণ। সাধারণত 4টে চ্যাপ্টার কি একসাথে নিই, 2টো চ্যাপ্টার তো বাদই চলে গেছে, অন্তর কলেজের ব্যাখ্যা আর বৈশিষ্ট্য পরিচয়। এই 2টো চ্যাপ্টার 4টেই আছে না? তোর মতো ছেলের কাছে এইসব আছে এক্সপেক্ট করা যায় দাদু দাদু কথা রাখতে বল তারপরে কি আটকাচ্ছে আর? আচ্ছা গ্রুপে কি বলেছে আর? 28 বলেছে। 28। আর তোরা কি বলছিস বল? 28 এবার 28 বলেছিল সবার কি 28 আটকাচ্ছে? দেখাও যে √x + √y = √a বক্রের যে কোনো বিন্দুতে অভিহিত স্পর্শকের অক্ষরভিত্তিক সেই অংশ দুটি সমষ্টির মান ধ্রুবক। √x + √y = √a। এই এখান থেকে dy dx এর মান কি বেরিয়েছে বল? মাইনাস √y বাই √x, এটা এসছে dy বাই dx এর মান, এটা এসছে। তাহলে স্পর্শক বলেছে তো, স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ মাইনাস √y1 বাই √x1 ইনটু x মাইনাস x1, তাই তো? তাতে করে কি আসছে? √x1 ইনটু y মাইনাস √x1 y1 equals to minus √y1 into x plus √y1 x1। এইটাকে আমরা যদি লেফট সাইডে আনি তাহলে হচ্ছে দেখ √y1 into x plus √x1 into y, ওইটাকে ওই পাশে নিই, এই যে এইটাকে ওই পাশে যদি নিই, ওখান থেকে বলতো √x1 √y1 কমন নিতে পারি, তাহলে ভেতরে √x1 প্লাস √y1 থাকে, একই না? এইটাকে ডান দিকে নিয়ে √x1 √y1 কমন যদি নিই, তাহলে এখান থেকে √y1 থাকবে, এখান থেকে √x1 থাকবে, দিতে পারি কি হবে? এখন এইটার জায়গায় কি লিখতে পারি? √a, কোনো ডাউট আছে? এটার জায়গায় কি লিখতে পারি?
রুট এ লিখে ফেল, একটা লাইন করে দে, রুট এ লেখ, পুরোটা লিখে ফেল, এটার জায়গায় রুট এ। দেখেছিস? মানে এই ভ্যালুটা দিয়ে যদি এটাকে ভাগ করে দিই কি আসছে একদম x বাই রুট y বা রুট y কাটলো রুট ax1 প্লাস y বাই রুট ay1 ইকুয়ালস টু কত 1, একই না? আচ্ছা এবার কি বলছে দেখ তো, বিন্দু স্পর্শকের অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য ধ্রুবক, মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য। আচ্ছা এবার এইটা পেয়ে গেলাম, এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? রুট ax1, 0 ঠিক। এটাকে নাম্বারিং করে দেন, 3 নম্বর দিয়ে দে। আগে কি 2 হয়েছে কোন না? 2 নম্বরে দিয়ে দে। লেখ 2 নাম্বার সরল লেখা, লেখ 2 নাম্বার সরল লেখা x অক্ষকে কি ক্যাপিটাল এ একটা বিন্দু নাম দিয়ে দে, রুট ax1, 0 বিন্দুতে, এবং y অক্ষকে ক্যাপিটাল বি নাম দিয়ে দে, 0, রুট ay1 বিন্দুতে ছেদ করে। রুট ax1, 0 বিন্দুতে এবং y অক্ষকে 0, রুট ay1 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? তাহলে আমাদের দূরত্ব কি হবে? এবি দূরত্ব চাইছে ওরা, এবি ডিসটেন্স ইকুয়ালস টু কি হবে? রুট ওভার রুট ax1 0 হোল স্কয়ার প্লাস 0 রুট ay1 হোল স্কয়ার। ax1 প্লাস ay1। রুট এলো না তো, সুতরাং অবিলম্বের সমীকরণ কি হচ্ছে? y মাইনাস y1 মাইনাস dx বাই dy অবিলম্বের সমীকরণ চাইছে। বুঝছেন? সবার হয়েছে বন্ধু? তাহলে অবিলম্বের সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু বল স্কয়ার y1 বাই স্কয়ার x1 ইনটু x মাইনাস x1। ইয়েস অর নো? b স্কয়ার x1 y মাইনাস b স্কয়ার x1 y1 ইকুয়ালস টু a স্কয়ার y1 x মাইনাস a স্কয়ার x1 y1। তো সব কিছুকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, মাইনাস a স্কয়ার y1 x প্লাস b স্কয়ার x1 y মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x1 y1। দেখতে এরকম হচ্ছে? এটাকে আমরা কাজ করি 3 নম্বরটি আর 2 নম্বরটা ওইটাকে লিখি যেটা আছে, দেখ সরল লেখাটা দিয়েছে না, ax/3 প্লাস by/4 ইকুয়ালস টু স্যার মাইনাস হবে কোনটা? ইজ এটা? হ্যাঁ
এটা এই পাশে আসছে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এটা প্লাস হচ্ছে এটা প্লাস থাকছে এই পাশে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস আর কমন না দরকার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার y1 এবার তাহলে কি কম্পেয়ার করবো তো আমরা লিখে দে 3 ও 4 নম্বর সমীকরণ পরস্পর হবে দুই ঘন্টা পরস্পর অভিন্ন হ্যাঁ দুই ঘন্টা তো এটাকে 2 দে চাপ দিস না 2 ও 3 নম্বর সমীকরণ এটাকে অ্যাকচুয়ালি প্রথমেই লিখে নেওয়া উচিত ছিল এটার জন্য এখানে 2 দিলাম 2 ও 3 নম্বর সমীকরণ পরস্পর অভিন্ন লিখেছিস 2 ও 3 নম্বর সমীকরণ পরস্পর অভিন্ন তাহলে বল কি লিখতে পারি কি লিখতে পারি মাইনাস a স্কয়ার y1 বাই a বাই 3 ইকুয়ালস টু b স্কয়ার x1 বাই b বাই 4 equals to a square minus b square into x1 y1 by কি হবে এটা মাইনাস b দেখি না বেশ দেখ এবার এই দুটো থেকে কার মান বেরোবে y1 কাটলে x1 এর মান বেরোবে কত হবে এখান থেকে a কাটছে মাইনাস এ মাইনাসে প্লাস 3ac কারো কোনো সন্দেহ থাকলে স্টেপ ওয়াইজ ক্যালকুলেশন করতে পারিস 3ac বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আসবে আর এখান থেকে b কাটছে এখান থেকে দেখ পাবো হলো y1 4 টা উপরে যাবে b কাটবে আর c থেকে গুণ হচ্ছে 4bc বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে এখন এই দুটো মান আমরা কোন সমীকরণে বসাতে পারি 2 নম্বরে দুইতে বসাস একই একে বসাতে পারি দুইতে বসালে সমস্যা দেখা দিতে পারে একে বসিয়ে দেয় x1 ও y1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই x1 ও y1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে কি আসছে 9a স্কয়ার c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার বাই a স্কয়ার তাই না আচ্ছা তারপরে কি আছে প্লাস 16 b স্কয়ার c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 দেখতে a স্কয়ার আর b স্কয়ার কাটছে আমাদের এটাকে 9c স্কয়ার প্লাস 25c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি কত হচ্ছে তাহলে 25c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার 5c ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে বর্গমূল করে দিস প্রমাণটা ওরকম আছে বলে করতে হবে যা প্রমাণ আছে সেটা তো বেস করে এগোবো দেখ লেখা যাচ্ছে এটা থেকে কি লিখতে পারি আমরা e b স্কয়ার 1 মাইনাস b স্কয়ার স্কয়ার b স্কয়ার কি স্কয়ার লিখতে পারি উৎকেন্দ্রতা মনে আছে e ইকুয়াল রুট ওভার এটা থেকে স্কয়ার লিখতে পারি
আছে 5c ইকুয়ালস টু কি হলো 5c ইকুয়ালস টু a স্কয়ার